জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত বিচিত্র ঠাকুরের বিচিত্র লীলা, এই অধ্যায় থেকে আমরা পাঠ করছি। আজ আমরা এই অধ্যায়ের সপ্তম দিন পাঠ করব, পর্ব 698, পৃষ্ঠা সংখ্যা 453। এর আগের দিন দেখেছি ঠাকুর কেশব সেনের বাড়ি অমল কুটিরে গেছেন। কেশব সেনের অবস্থা খুব খারাপ। তাকে দেখতে গিয়ে দেখেছেন তার শরীর একদম কঙ্কালসার, তার এই রোগে এই শরীর আর থাকবে না। সেই দেখে ঠাকুর এবার কেশব সেনকে আশ্বাস দিচ্ছেন যে তোমার মনের মধ্যে যে ঈশ্বরীয় ভাব এসেছে, সেই ঈশ্বরীয় ভাব স্বরূপ যে হস্তি, সেটি তোমার শরীরের ভিতরে একবারে তছনছ করে দিয়েছে, পীড়ন করেছে দেহের ভিতরে। অনেক যন্ত্রপাতি শরীরের এর জন্য কি হয়েছে, ভাঙাচোরা হয়ে গিয়েছে। সেখান থেকে এই ব্যাধির সৃষ্টি হয়েছে। আগুন লাগিলে ঘরে হয় যে প্রকার, পুরায়ে কতক দ্রব্য করে ছাড়, হই হই কাণ্ড এক তুলে তার পর, নিরানন্দ বিমরস ভাব গুরুতর। জ্ঞানাগ্নি তেমতি যার সঙ্গে লাগে দেহ ঘরে, দেহ বুদ্ধি সহজত রিপুগণে মারে। যার দেহ ঘরে জ্ঞানাগ্নি যায়, তার কি করে না, দেহ বুদ্ধি সহ যত রিপুগণ আছে সেগুলোকে মেরে দেয়। তার ফলে কি হয়, তার দেহের মধ্যে এক তোলপার মহামারীর কাণ্ড সৃষ্টি হয়। সেই মহামারীর ফলে নানান যন্ত্রাংশ দেহের অচল বিকল হয়ে যায়, যেটি কেশব সেনের হয়েছে। তার এটি হয়েছে ঈশ্বরীয় ভাবাদির প্রাবল্যের ফলে। সুতরাং ঠাকুর তাকে এটাই আশ্বাস দিচ্ছেন। আমরা এইটুকু আগের দিনের পাঠে দেখেছি। তার পরের অংশ আজকে আমরা পাঠ করছি। রবে না এ দেহ আর সংকেতের তরে, বুঝাইতে প্রভু দেবে প্রিয় ভক্ত বরে। বসরাই গোলাপের উপমায় কন, কর্মদক্ষ উদ্যানের মালি যে রকম। যাবতীয় গোলাপের গাছ খোঁড়ে তুলে, শীতের শিশিরে সিক্ত করিবারে মূলে। যাহাতে পোষ্টাই বৃদ্ধি গাছের গৌরব, প্রফুল্ল কুসুম কালে করিবে প্রসব। তাই বুঝি জগতের মালি ভগবান, ভাবাবেগে নষ্ট স্বাস্থ্য দেহ বর্তমান। মূল সহ তুলিছেন পরম যতনে, ঘটাতে বিরাট কাণ্ড আগামী জন্মে। এইখানে এক প্রশ্ন পার করিবারে, প্রভুর প্রীতি এত যাহার উপরে। মুক্তি না হইয়া তাহার পুনর্জন্ম কেনে, কহি তার তত্ত্বসার শোনো এক মনে। মান যশ আকাঙ্ক্ষী বড় ছিলেন কেশব, দেশেতে যাহাতে উঠে নামের গৌরব। শিষ্য দল বল পুষ্টি পরিণাম ফল, ইহাই বাসনা সাধ অন্তরে প্রবল। বহু পূর্বে ঠাকুরের কেশবের শনে, নানাবিধ তৎকালাপ কথোপকথনে। বলিয়াছিলেন প্রভু প্রেমের গোসাই, গুরু কৃষ্ণ বৈষ্ণবেতে ভিন্ন ভেদ নাই। শুনিয়াই শিহরাঙ্গ আচার্য অভিমানী, প্রভুকে বিনয়ে কন জুড়ি দুই পানি। যদি আমি মানি এই কথা আপনার, দলবল কিছু নাহি থাকিবে আমার। এইখানে কেশবের মন বুঝো মন, আচার্য অভিমান মনে প্রবল কেমন। বাসনা না হইলে ক্ষয় ব্রহ্ম সিদ্ধ কথা, তাই কেশবের পর জন্মেরও ব্যবস্থা। বাসনা বিষম ব্যাধি ইষ্ট সিদ্ধি পথে, নিম্নে আকর্ষণ ঊর্ধ্বে নাহি দেয় যেতে। ধরাতলে ভবরোগ এবে পরিপূর্ণ, চিকিৎসার জন্য প্রভু বৈদ্য অবতীর্ণ। শ্রীপ্রভুর চিকিৎসায় কেশব এখন, ঈশ্বরীয় নাম রূপ ভাবে নিমগন। ঠাকুর বুঝতে পেরেছিলেন যে এ দেহ আর থাকবে না, তাই তিনি আশ্বাস দিয়ে কেশব সেনকে বুঝিয়েছিলেন যে এটা তোমার ঈশ্বরীয় ভাবাদির প্রাবল্যের ফল শরীরে দেখা দিয়েছে। আর এটা বোঝানোর জন্যই, তার যে শরীর থাকবে না সেটা বোঝানোর জন্যই তিনি বসরাই গোলাপের গল্প বলেছেন। যে মালিক খুব ভালো কর্মোদ্যমী, তিনি কি করেন না, যাবতীয় বসরাই গোলাপ বা উন্নত মানের গোলাপগুলোর গাছগুলো খুঁড়ে তুলে শীতের শিশিরে সিক্ত করে ভিজিয়ে রাখে তার মূলটা, যাতে করে পরবর্তীকালে লাগানোর জন্য
সে গাছটি সতেজ থাকে, তার ফুলটি যেন সুন্দর হয়, আর পরবর্তীকালেও যেন ভালো ফুল দিতে পারে, এই কথা বলছেন। অর্থাৎ মূল সহ তুলেছেন পরম যতনে, ঘটাতে বিরাট কাণ্ড আগামী জন্মে। ঠাকুর এইখানে কেশবকে সমস্ত মায়া মোহ থেকে বা পদের বা মোহ নানান মান যশের আকাঙ্ক্ষা থেকে কেশবকে তুলে নেওয়ার জন্য বসরাই গোলাপের উদাহরণ বা উপমাটুকু দিলেন, যে খুব ভালো যে মালি সে কি করে সন্ধ্যার দিকে তুলে গোটা রাত শিশিরের মধ্যে গোলাপ গাছটিকে রাখে, যাতে পরবর্তীকালে ভালো গোলাপ ফুল দেয়। অর্থাৎ তোমার এই শরীর যাবে, তোমাকে পরবর্তীকালে আরো ভালো কাজ করতে হবে। এখনকার যে যে জিনিসগুলো তোমাকে দ্বিতীয় জন্মের জন্য আবার বাধা দিচ্ছে, সেগুলিকে যাতে তুমি অতিক্রম করতে পারো, ঠাকুর যেন সেই শিক্ষাটাই দিচ্ছেন। এখানে পুথিকার একটা কথা বলছেন যে যাকে ঠাকুর এত ভালোবাসছেন, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে হয়তো যে তার মুক্তি না হয় তাকে কেন পুনর্জন্মের কথা বলাচ্ছেন এখানে। তার কারণ হলো এটাই যে কেশবের মনে আগাগোড়া মান যশ আকাঙ্ক্ষা এবং দেশেতে তার নামের গৌরব ছড়িয়ে পড়ুক, এই আকাঙ্ক্ষা ছিল প্রবল। অনেক আগে ঠাকুরের সঙ্গে যখন কথোপকথন হচ্ছিল, তখন ঠাকুর কেশবকে বলেছিলেন, গুরু কৃষ্ণ বৈষ্ণব ভিন্ন ভেদ নাই, শুনিয়াই তুমি এগুলো ভজনা করো। তখন কেশব হাত জোর করে ঠাকুরকে একদম একান্তে বলেছিলেন, ঠাকুর এ কথা বলবেন না, আমি যদি আজকে এই কথা মানি তাহলে যে কজন ভক্ত শিষ্য আমাকে এখনো মানে, আমার যে দলটা আছে সেটাও আর থাকবে না। তাহলেই এইখানে পুথিকার বলছেন যে এইখানে কেশবের মন বুঝো মন, আচার্য অভিমান মনে প্রবল কেমন। তার মনে এই আচার্য হওয়ার বাসনা বা অভিমান ছিল প্রচুর। তাই যদি বাসনা শেষ না হয় তাহলে তো তিনি ব্রহ্মসিদ্ধ হলেন না, তাহলে তো তাকে বারবার ঘুরে আসতে হবে এ ধরাতে। তাই তার আবার এখানে জন্মের কথা। শ্রী প্রভুর চিকিৎসায় কেশব এখন ঈশ্বরীয় নামরূপ ভাবে নিমগ্ন। ঠাকুর তাকে যে কথা বলে এলেন, যেন অপূর্ব বৈদ্য গিয়েছেন, তাকে চিকিৎসা করে এলেন, এখন কেশব সেই নাম রূপ ভাবেই নিমগ্ন হয়ে গেলেন। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।